আসসালামু আলাইকুম। ফটোশপে আজকে আমরা দেখব তিনটা টুল। একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা সবগুলোর ব্যবহারই জানি, তো আমি আপনাদের আজকে একটু ডিফারেন্ট জিনিসগুলো যেগুলো নাকি আপনাদের ইম্পর্টেন্ট কাজে লাগতে পারে সেই জিনিসগুলো দেখাবো। ল্যাসো টুল দিয়ে কোনো একটা পার্টকে সিলেকশন করা। আমরা এটা পাবো কোথায়? এখানে ক্লিক করে দেখেন ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, হ্যাঁ, ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন এটার কাজ হচ্ছে জিনিসটাকে সিলেকশন করা। হ্যাঁ, ধরেন আমি ল্যাসো টুল দিয়ে যদি সিলেকশন করি, দেখেন এখান থেকে ধরে এই যে এটা খালি এখানে ক্লিক করে এভাবে যদি আপনি টান দেন এদিকে এদিকে ধরেন এরকম করে এটাকে এরকম আমরা সিলেকশন করতে পারি। ঠিক আছে, একটা পার্ট, যে কোনো একটা পার্ট আমরা সিলেকশন করতে পারি এটা। তারপরে আমি আবার দেখাচ্ছি। তারপরের যে জিনিসটা এটা হলো পলিগনাল লেসো টুল। হ্যাঁ, এটা ক্লিক ক্লিক করে দিতে হয়। এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এই যে এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি। ঠিক আছে, এখানে ক্লিক করছি, ধরেন এরকম ভাবে কিছু সিলেকশন করা হয়। তো আপনাদের সবচেয়ে সহজ তাড়াতাড়ি সিলেকশন করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে, আপনাদের সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি সিলেকশন করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ম্যাগনেটিক। এখানে ক্লিক করে আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট এমনি হবে না, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, আমি দেখাইতেছি, ধরেন এখানে একটা ক্লিক করছেন। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে দুই দুটি ইমেজের মধ্যে, অর্থাৎ যেমন ব্যাকগ্রাউন্ড এখানে একটা কালার আছে, দুইটা কালারের মধ্যে যে ডিফারেন্স সেটার মাঝে সে বসে যাবে। হ্যাঁ, আপনি খালি বরাবর খালি টেনে যাবেন, কিচ্ছু করা লাগবে না আপনার, সবচেয়ে সহজ এটা। হ্যাঁ, আপনি দেখেন দুইটা কালারের মাঝে যে পার্থক্য আছে, আপনাকে কোনো ক্লিক টিক কিছু করার দরকার নাই, আপনি খালি এইভাবে, হ্যাঁ, এইভাবে, এই যে ধরেন এইখানে, হ্যাঁ, এখানে ক্লিক করে আবার এখানে ধরেন এই দেখেন অটোমেটিকলি দুইটা কালারের যে মাঝে যে ডিফারেন্সটা আছে তার মাঝে বসে যাবে। তাহলে জিনিসটা বুঝতে পারছেন, তাড়াতাড়ি করলেও হয় আবার একটু নিখুঁতও হয়। হ্যাঁ, দুই কালারের মাঝে যে এই যে কানের এই দিক দিয়ে পড়ছে না, দ্যার ইজ নো প্রবলেম। আমরা লেসো টুল তো আছে, পরে ইউজ করব, আপনার দেখাইতেছি। ধরেন আমি একটু তাড়াতাড়ি করার জন্য আপনি ধরেন, এটা হয়তো বা অনেকে বোরিং মনে করতেছে, বা আবার এ বাবা এটা তো অনেক সময় লাগার ব্যাপার না। এই দেখেন একেবারে তাড়াতাড়ি করে একদম দুই কালারের মাঝে যেটা সিলেকশন হওয়ার এটা সিলেকশন হয়ে যাবে। এই দেখেন এইখানে আসার পর এই যে একটা সিম্বল আসছে যে এটা আমার সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এখানে ক্লিক করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এখন এই যে কানের কথা বললাম না, দেখেন কানটা ছুটে গেছে। হ্যাঁ, তারপরে এইখান থেকে কান ছুটে গেছে, এরকম কিছু। এখন আমার কাজ হচ্ছে এই যে ল্যাসো টুল, দেখেন এই যে ল্যাসো টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাডে যাবেন। অ্যাডে গিয়ে এখানে ধরেন আপনি এটাকে অ্যাড করে দেন। এই যে এইখান থেকে ধরে এই যে এটুকু এনে এইখানে এটা ক্লিক করেন, দেখেন এই যে কানটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমি এটার উপর ভিডিও অলরেডি দিছি আপনাদের। হ্যাঁ, ঠিক আছে, অলরেডি দেওয়া আছে। এই যে অংশটুকু বাদ পড়ছে এটা অ্যাড করে দেন, এইখান থেকে ধরে এইভাবে ধরে ধরেন এইভাবে ধরে আপনি যদি এইখান থেকে ধরে এটা এইখানে নিয়ে আসেন, দেখেন এটা নিচে থেকে সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, আবার এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু আমি বাদ দিতে চাইতেছি, নো প্রবলেম। আপনি এই যে মাইনাস আছে, অ্যাড এর পরে হলো গিয়ে মাইনাস, এই যে এটা হচ্ছে গিয়া সাবট্রাকশন মাইনাস। এখন আপনি কি করবেন, এইখানে দৌড়ে এই যে দেখেন এটা দৌড়ে এইখানে দৌড়ে এইখানে দৌড়ে এটুকানে এইখানে এটুকান, দেখেন মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এই যে উপরের দিকে গেছে গা। ঠিক আছে, আবার আরেকটু যদি হয় তো এখন আবার অ্যাডে ক্লিক করে আমি একটু দেখাইতেছি কি করে, কেন আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন। এই যে এইখানে ক্লিক করে এটুক করলে এটা আবার অ্যাড হয়ে যাবে, দেখেন এটা আবার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ফটোশপের কাজ তো একটু সূক্ষ্ম, এটা আপনাদের মানতে হবে একটু সুন্দর করে করতে গেলে। হ্যাঁ, চতুর্দিক দিয়ে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন প্রশ্ন হচ্ছে সিলেকশন তো করলাম, এটা কি করব? ধরেন আপনার 10টা ইমেজ আছে, একটা ইমেজ এইভাবে সিলেকশন করলেন, ওই ইমেজটাতে একটু ব্রাইটনেস কম আছে বা বা যে কন্ট্রাস্ট কম আছে, আপনি সেই জিনিসটা এখন দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা যদি এখন ধরেন ইমেজে যাই, ইমেজে ইমেজে এটিতে দাঁড়ান, আমরা লেয়ারে যাব না, ইমেজে গেলে
ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টে যাবেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইট কন্ট্রাস্টে যাবেন। দেখেন এখানে একটা ব্যালেন্স আছে না? এখন আমি যদি ব্রাইটনেস বাড়াইতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমার ইমেজের উপরে এফেক্ট আসছে, বাকি জায়গাতে কিন্তু কোনো এফেক্ট আসে নাই। দেখেন শুধু ইমেজটার উপর এফেক্ট আনছে। এখন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল দিয়ে আপনি সিলেক্ট করে এই জিনিসটা এরকম করে ইমেজের ইফেক্ট বাড়াতে পারবেন। ঠিক আছে? ধরুন আমি যে এতটুকু নিলাম এটা, আবার চাইলে কন্ট্রাস্টও বাড়াতে পারেন, কন্ট্রাস্ট কমাতে পারেন। ঠিক আছে? এটা এই হলো ব্যাপার, মেন কারণটা হলো এইটা। ঠিক আছে? আমি আপনাদের মেন জিনিসগুলো দেখাবো যেটা আপনার দরকার, যে জিনিসটা আপনার দরকার পড়বে সেটা। আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, আপনি ব্রাইটনেস কমাতে চাইলে কমাতেও পারেন। ঠিক আছে? যেকোনো ইমেজের একটা বুঝতেই পারছেন জিনিসটা, যে সিলেকশন করে আপনি যেকোনো একটা ইমেজের ব্রাইটনেস বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ঠিক আছে? এটার উপরে যেকোনো জিনিস এপ্লাই করতে পারেন আপনি। এখান থেকে ধরেন আপনার এই যে ইমেজটা আছে না? এটা কাটেন। এটার দরকার নাই। এখানে একটা লেয়ার নিতে আচ্ছা, এটা ওকে করেন। ওকে করার সাথে সাথে এখানে অ্যাকশন আছে। এইখানে যান। এই জায়গা থেকে আপনি এখানে অনেক কিছু আছে, নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এগুলি তো আমি দেখাইছি আপনাদের, তাই না? আগে অনেক একবার দেখাইছি, আমি পরে আবার দেখাবো। এটাতে নরমাল ভিডিও লম্বা করে লাভ নাই। জাস্ট খালি এই ৩ টা টুল সম্পর্কে দেখাইলাম, যে কোনো ইমেজকে ব্রাইটনেস বাড়ানো বা কমানো সবকিছু আপনি শুধু পার্টিকুলার অংশ, একটা নির্দিষ্ট। আপনি যদি শুধু খালি ফেসটা সিলেকশন করেন, ধরেন ফেসটা, শুধু ফেসটা বাড়াতে পারবেন। যদি মনে করেন বডিটা মানে আরেকটু ডার্ক করতে পারেন, তারপরে এই হাতটা করতে পারেন, একটা নির্দিষ্ট অংশ সিলেকশন করে সেই অংশটুকুর ব্রাইটনেস বাড়াতে পারেন বা ব্রাইটনেস কমাতে পারেন। এই হচ্ছে আমাদের ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। ঠিক আছে? আর এটা কিভাবে আপনারা সবসময় যেটা ইউজ করেন ম্যাগনেটিক, এইটা ইউজ করে পলিগনাল আর ল্যাসো টুল দিয়ে পরে ওটা ঠিক করবেন। তো পলিগনাল ল্যাসো টুলের ইউজ কম, কারণ আমরা ইমেজ যখন সিলেক্ট করবো এটা সোজা থাকবে না। স্ট্রেট বিল্ডিং সোজা যদি গ্রহণ করা হয়, সোজা এটাতে ক্লিক করে একদম স্ট্রেট, ধরেন সোজা অবস্থায় আছে, আমরা কোনো কিছু স্ট্রেট এরকম সোজা সিলেকশন করতে চাই এরকম, হ্যাঁ, ধরেন এরকম আমরা একদম স্ট্রেট সোজা যদি আমরা এরকম কোনো কিছু সিলেকশন করি, হ্যাঁ, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আর সব সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাগনেটিক ইউজ করব, কারণ ম্যাগনেটিক ইউজ করলে আপনি এটা ক্লিক করে আপনি খালি এই যে আপনি খালি ঘুরাইলেই হবে, আর কিছু করা লাগতো না, একদম ফ্রি ভাবে আপনি সিলেকশন করতে পারেন। হ্যাঁ, আহ, বললামই তো, দুটো দুটো কালারের ডিফারেন্স, মাঝে যে কালারটা থাকবে সেই দুইটা ডিফারেন্সের মাঝে দিয়ে অটোমেটিক চম্বকের মতো এটা বসে যাবে। ঠিক আছে? তারপরে আবার লেসো টুল দিয়ে ওইটা একটু এদিক সেদিক হলে আমরা ঠিক করে নিতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। আশা করি আপনাদের এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও আপনি যখন এখানে ক্লিক করবেন লেসো টুলে, এখানে কিছু অপশন আছে, এগুলির অপশন আপনারা জানেন, ফিদারের অপশন আপনারা জানেন, সেটাও দেখাইছি। ঠিক আছে? তারপরে এখানে আপনার এই যে আর্ট সেল, তারপরে হাইট উইট, এগুলি সবই জানেন আপনারা। ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নাই। একেবারে ইজি টুল, বেসিক একটা টুল ল্যাসো টুল। ল্যাসো টুলের মধ্যে তিনটার মধ্যে কি কোনটা কিভাবে ইউজ করবেন সেই জিনিসটাই আমি এখন দেখালাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।